সেটা না, আমরা উসলিমপুর দরকার জ্বালাও করবো না, বিধায়ক প্রশাসন আমাদের জানে, যার কারণে আমাদের অনুরোধ ইনশাল্লাহ সহযোগ আন্দোলন আসলেই একটা অবদান বেশি হয়েছে। শাসন ব্যবস্থা সেটা ছিল আল্লাহ তালা হাজারো ছাত্র ভক্ত বাংলার জাগরণ পার্টির জনতা আন্দোলনের মাধ্যমে আমরা এই সরকারি শাসককে আমরা সমর্থন করেছি। তবে আমার নেতা কর্মীকে আমরা একটা দিক প্রশ্ন আছে, আসলেই স্বাধীনতা সার্বভৌমত্ব টিকে রাখতে হলে আমাদের নিজে স্বেচ্ছাসেবক হয়ে কাজ করতে হবে। স্বেচ্ছাসেবক যেমন নিজে ভুল করে না, যাতে অন্যের ভুল না করে তার জন্য মানে সে সজাগ, অন্যায় প্রতিরোধ করা স্বেচ্ছাসেবকের কাজ। তারপরে সুবিধা আমাদের দ্বারাও আমাদের দুশ্চিন্তার কোনো প্রয়োজন নেই। ইতিপূর্বে আপনারা আমাদের সাথে আসিলেন, এখন আমরাও আপনাদের সাথে ইনশাল্লাহ থাকবো। সার্বিক সহযোগিতার ব্যাপারে আমাদের কোনো কমতি থাকবে না। তো আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব ফিরে বাইরে আমরা লাভ পাচ্ছি বা লাইসি হয়েছি আমার কাছ থেকে তা কিন্তু না। এখন যেহেতু নির্বাচনের জায়গায় নির্বাচন কি হবে কি না হবে, নির্বাচনের হলেও আমাদের যে গতি নির্বাচনে আমরা না পাইলে আমাদের সেই গতিই চলবে। আমাদের গতি ইনশাল্লাহ আমাদের কমবেও না বাড়বেও না। উদ্দেশ্য হলো যে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েমের রক্ষে কাজ করে দেওয়া। আসলে আমার জনগণ আছে যে আমার এই দায়িত্বশীল থানা শাখা আসার পর আমার তো প্রতিনিয়তই আসতে হয়। আমার মনে হয় এরকম কোনো সাবধান নাই, আসিনা মাফ করে নাই, আল্লাহ করে সুবিধা হকের পক্ষে আমার এই মানে যে কর্মকর্তা আমি যেটা দেখছি আল্লাহ তালা সুবিধা, এটা একটা শিক্ষকের যোগ্যতা সম্পন্ন মানুষ। আসলেই আইন শৃঙ্খলা রক্ষার যে দায়িত্ব সেই দায়িত্ব নিয়ে উনি আছে, ওনার কোনো পক্ষপাতিত্ব আমরা পাই নাই। আর এটি আমাদের কে জামাত যে আসলামী ইসলামী আন্দোলন তো আমরা সেটা থেকে পাইছি। এই জন্য আমরা ভাইয়ের জন্য আমরা দোয়া করবো। আমার বলবো অভিভাবক আসলে একটা থানার যে ভারপ্রাপ্ত কর্মকর্তা মনে করতে হবে যদি একটা ডিসি এসআরও বা এসপি আইনের ক্ষমতা কিন্তু এনার হাতে। এই জন্য সেগুলো আমরা লক্ষ্য করবো। আর বিশেষ করে আমি আপনার একটা সুপারিশ কি যে ইতিপূর্বে আওয়ামীদের সাথে যে আমাদের বিএনপির সাথে যেন আমাদের মহব্বত থাকে, অনেক চক্র আমাদের বিরুদ্ধে কাজ করবে, অনেক সময় আমার নেতা কর্মী বিষয় মানে